সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঠিক এই বছরের মাঝামাঝি এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে একটি নতুন অত্যাধুনিক খেলা শুরু হতে চলেছে। তারা যে নতুন করে আবারও মার্কেটে ফিরতে চলেছে ঠিক এমনটাই জানিয়েছেন এইচএমডি গ্লোবাল সংস্থা। ঠিক এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটি অত্যাধুনিক ফ্ল্যাগশিপ মডেলের মোবাইল নিয়ে তারা তাদের নতুন পুরনো বাজার ধরতে চলেছে। কি সেই ফোন, মডেল নাম্বারই বা কত, প্রাইসই বা কত, কি কি নতুনত্ব যোগ হচ্ছে ফোনটিতে, তো এই সমস্ত সবই জানাবো। কিন্তু তার আগে আপনি ভালো করে দেখুন, হ্যাঁ ফোনটি আপনি আবারও দেখুন। ফোনটির কি নাম, কে কে বলতে পারেন দেখি, কমেন্টে লিখে জানান দেখি। দেখুন ফোনটির কি অসাধারণ লুক দিয়েছে এইচএমডি গ্লোবাল, আর সেই অসাধারণ অসামান্য লুপের সাথে সাথে ফোনটিতে থাকছে একটি 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। বর্তমান দিনের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ফোনটিতে থাকছে একটি অত্যাধুনিক কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লের কথা যদি বলি, 90 থেকে 120 হার্টসের মধ্যে ডিসপ্লেটা কিন্তু আপনি রান করাতে পারবেন। এই মুহূর্তে তো ফোনটা আমি হাতে ধরিয়ে আপনাদের তো কেমন ফিলিং আসছে সেটা অনুভব করাতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে অন্য কোনো ফোনে আপনি যদি 120 হার্টসের রিফ্রেশ রেট পান, সেটা কিন্তু নোকিয়ার ক্ষেত্রে হবে 90 হার্টস। ডিসপ্লেতে এইচডিআরএস সাপোর্ট সহ পাবেন একটি অসামান্য ফিলিংস ও ন্যাচারাল কালার। সর্বোপরি এক কথায় বলতে গেলে কার্ভ ডিসপ্লের জগতে এই ধরনের ডিসপ্লে কিন্তু এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে এই প্রথম, যা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ডিসপ্লেতে আপনি রিয়েল টাইম পাবেন অরিজিনাল 1600 নিটসের পিক ব্রাইটনেস কালার। এই 1600 নিটসের ব্যাপারটা না একটু কম বলে মনে হলেও এখানে কিন্তু অরিজিনাল 1600 নিটস ব্যবহার করা হয়েছে, কোনো ফেক নাম্বার কিন্তু নয়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অন্য কোম্পানির অনেক ফোনে স্পেসিফিকেশনে বলে দেওয়া থাকে যে আমাদের ডিসপ্লেতে 3000 নিটসের পিক ব্রাইটনেস আছে, কিন্তু রিয়েল লাইফে আমরা যখন সেটা ব্যবহার করে দেখি সেখানে কিন্তু আমরা 1500 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু লক্ষ্য করতে পারি। অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সাথে ফোনটিতে থাকছে বর্তমান দিনের অত্যাধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটারের 5G চিপসেট। আর আপনারা তো জানেনই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট নিয়ে কোনো কিছু বলার দরকারই পড়ে না, সেটা গেমিংই বলুন আর পারফরমেন্সই বলুন, সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট এবং ফাস্ট। আর এবার যদি ফোনটি সিকিউরিটি নিয়ে বলি, তবে সেক্ষেত্রে ডিসপ্লেতে আপনি কিন্তু পাবেন গরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা, যা কিন্তু ফোনটি বারবার হাত থেকে নিচে মাটিতে পড়ে গেলে বা হালকা পাতলা ঘা গুঁতো কিন্তু অনায়াসেই সহ্য করতে পারবে। ফোনটি হাত থেকে পড়ে গেল মানেই গেল এমনটা কিন্তু নয়, কারণ ফোনটির গ্লাস কিন্তু সেইভাবেই তৈরি। সর্বোচ্চ ভেরিয়েন্টে 12GB 1TB স্টোরেজ কিন্তু আপনি দেখতে পাবেন, এবং এছাড়াও 8GB 512GB আরো একটি ভেরিয়েন্ট কিন্তু মার্কেটে থাকবে। LPDDR5X র্যাম সহ UFS 4.2 একটি স্টোরেজ টাইপও কিন্তু ফোনটিতে থাকবে। এছাড়াও ডলবি সাউন্ড সহ ডুয়েল স্টুডিও স্পিকার কিন্তু আপনি ফোনটিতে পাবেন। সেই সাথে সাথে চার্জিং পোর্ট পাবেন টাইপ সি, 3.5mm হেডফোনের গর্ত কিন্তু থাকবে না। NFC সাপোর্ট সহ ফোনটিতে থাকবে ব্লুটুথ 5.5 এর সাপোর্ট। তাহলে ফোনটি লুক দেখালাম, ডিসপ্লে দেখালাম, ব্যাটারি কত সেটাও জানালাম, প্রসেসর এবং পারফরমেন্স কেমন সেটাও দেখালাম, সর্বোচ্চ ভেরিয়েন্ট ও স্টোরেজ টাইপ নিয়েও আলোচনা করলাম। তো এবারে পড়ে রইল ক্যামেরা সেকশন। ক্যামেরা, তো এবার যদি এই ফোনটির ক্যামেরা প্রসঙ্গে আসি, তো ক্যামেরাতে আপনি পাবেন জাইস লেন্সের কোলাবোরেশন, 250 মেগাপিক্সেলের একটি সনি সেন্সার ওআইএস সাপোর্টের সাথে, এবং এই জাইস লেন্সের বিষয়টা যে কি সেটা আপনি ভিভো এক্স সিরিজ এবং রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো V30 প্রো সিরিজের দিকে তাকালে কিন্তু আপনি বুঝতে পারবেন। সেখানে কিন্তু 250 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়নি, আর এই ফোনটিতে যেখানে 250 মেগাপিক্সেলের মতো একটি বড় ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে, সেখানে বিষয়টা যে কোথায় এসে দাঁড়াবে আপনি ভাবতেও পাচ্ছেন না। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়, 250 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সের পাশাপাশি আপনি আরো 3টি ক্যামেরা লেন্স পাবেন, যেখানে থাকবে 100 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তার সাথে 50 মেগাপিক্সেলের আরো একটি টেলিফটো লেন্স, এবং তার পাশাপাশি 50 মেগাপিক্সেলের আরো একটি ম্যাক্রো লেন্স। সব দিক মিলিয়ে
দিয়ে এই ফোনটি যে ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে একথা কিন্তু এইচএমডি গ্লোবাল বা নোকিয়া বলছে। তো কোম্পানির পক্ষ থেকে কিছু ছবি বা ভিডিও স্যাম্পেল কিন্তু অনলাইন বা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেগুলি স্যাম্পেল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখুন। আপনাদের কি মনে হয় এই ফোনটি কি পারবে আইফোনের সঙ্গে টক্কর দিতে, এবং এই ফোনটি কি পারবে বিশ্বের সব থেকে একটি ভালো স্মার্টফোন বা ভালো ক্যামেরার ফোন হিসাবে জায়গা করে নিতে? কমেন্টে লিখে জানান দেখি। আমরা কিন্তু আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আর এবারে কিন্তু সময় হয়েছে ফোনটির নাম জানানোর। তো এইচএমডি গ্লোবালের নিজস্ব ওয়েবসাইটে যে নামে ফোনটিকে দেখা গেছে সেটি হলো নোকিয়া N74। তবে বাস্তব অভিজ্ঞতা বলছে হয়তো এই ফোনটি এইচএমডি N74 নামে মার্কেটে লঞ্চ হতে পারে। ইন্ডিয়াতে ফোনটির দাম শুরু হতে চলেছে 60,000 টাকা থেকে সর্বোচ্চ ভেরিয়েন্ট 70,000 টাকা পর্যন্ত, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই 78,000 টাকা থেকে 91,000 টাকার মধ্যে এসে দাঁড়ায়। তো আর কি, আমরা তাকিয়ে রইলাম এইচএমডি গ্লোবাল অর্থাৎ নোকিয়ার দিকে। ফোনটি কবে লঞ্চ হবে এবং আশা রাখবো এই ফোনটি অতি দ্রুত আমাদের হাতে এসে পৌঁছবে। তো সেই সাথে সাথে আজকের ভিডিওটি এ পর্যন্ত। ওই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটু লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।